কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি মাহমুদ আলী। জি ভাইয়া বলুন বলুন। একজনে মানে কি জোর গলা বলতেছে নামাজ ভিতরের নামাজ নাকি জি ভিতরের নামাজ নাকি সবে মেরাজ হয়ে গেছে, আমাদের নবী ওইখান থেকে নবীদেরকে নিয়ে নামাজ পড়তে ওইখান থেকে মানে কি এই ভিতরের নামাজের সূচনা করছে আর কি। এখন প্রশ্নটা কি ভিতরের নামাজ কি? ভিতরের নামাজের আসলে সানানো জলটা আমি একটু জানতে চাই, এটা তো আমার উল্টো প্রশ্ন হচ্ছে, আমি কোনোদিন শুনি নাই প্রশ্ন। মানে ভিতরের নামাজটা ঠিক আছে কি না? হ্যাঁ জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, কোনো প্রশ্ন নাই। ধন্যবাদ আপনাকে। জি 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 ধন্যবাদ আপনাকে। ভিতরের নামাজ প্রসঙ্গে আপনাদের ভাই যে প্রশ্ন করলেন, ধন্যবাদ। এই ভাইকে আপনি যে প্রশ্নটি করেছেন যে ভিতরের সালাতের ব্যাপারে আপনি বলেছেন যে কোনো ব্যক্তি তিনি তার আলোচনার মধ্যে এগুলো স্পষ্ট করে বলার জন্য চেষ্টা করেছেন এবং খুব দৃঢ়তার সাথে বলেছেন যে ভিতরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে পেয়েছেন বা মেরাজ থেকে নিয়ে এসেছেন, এটি ডাহা, মিথ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি জালিয়াতি বক্তব্য। একেবারেই সহিহ মুসলিমে স্পষ্ট করে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কী নিয়ে এসেছেন, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কী নিয়ে এসেছেন, সেখানে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের হাদিসগুলো যদি সবগুলো একসাথ করা হয় থাকে হাদিসের কিতাব থেকে, সহিহ একটি হাদিসের মধ্যেও এই বক্তব্য আসেনি। এটি একেবারেই ডাহা, মিথ্যা বক্তব্য। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, অথবা তার কাছে যেই রেফারেন্স রয়েছে সেটি ভুল রেফারেন্স রয়েছে। আমরা জানি যে পরবর্তী সময়ে হাদিসের নামে অনেক কথা এমনিতে ঢুকে গিয়েছে, যেগুলো কেউ যাচাই বাছাই করে না। সেগুলো তিন প্রকারের। কিছু কথা আছে মানুষের মুখে মুখে প্রসিদ্ধি লাভ করে গিয়েছে। হাফিজ আল ইমাম আস-সাখাবী রাহিমাহুল্লাহু তাআলা সেগুলোকে বলেছেন মাশতুহিরা আলা আলসুরিন নাস, মানে এমন কথা যেগুলো মানুষের জবানের মধ্যে প্রসিদ্ধি লাভ করে গেছে। আসলে হাদিসটা মানে এগুলো প্রচলিত হয়ে গেছে, হাদিসের নামে মানুষ প্রচলিত হয়ে গেছে, কিন্তু কোথাও হাদিসের কিতাবের মধ্যে তালাশ করে পাওয়া যায় না। তারা এগুলো সৃষ্টি করেছে, সৃষ্টি করছে কে এটাও জানে না, এমনি প্রচার হয়ে গেছে। এটা হলো মাশতুহিরা আলা আলসুরিন নাস। আর দ্বিতীয় হচ্ছে মা লা আসলা লাহু, মা লা আসলা লাহু, মানে এমন কিছু কথা হাদিসের নামে চালু করে দেওয়া হয়েছে যেগুলোর আসলে হাদিসের কোনো কিতাবের মধ্যে ভিত্তি নেই। বক্তারা এগুলো মানে নিজেরা আবিষ্কার করেছে। দ্বিতীয় প্রকার এগুলো মা লা আসলা লাহু, যেগুলো কোনো ভিত্তি নেই। তৃতীয় প্রকার হচ্ছে মানে আল আহাদিস আল মওদু আল মাসনুআ, ওই সমস্ত হাদিস যেগুলো মিথ্যা তৈরি করা হয়েছে রাসূলের নামে, ষড়যন্ত্রমূলক। হ্যাঁ, রাসূলের নামে তৈরি করা হয়েছে। তোর শুধু ষড়যন্ত্র মানে অনেক ষড়যন্ত্র নয়, অনেক বিষয় আছে। তৈরি করার পিছনে অনেকগুলো কারণ আছে, অনেক উদ্দেশ্য আছে। সেগুলোর উপর আল-ওয়াদাউনের মধ্যে ওমর ফাল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা 3 খণ্ডে একটা বই লিখেছেন। বুঝতে পেরেছেন, এটা অনেক লম্বা বিষয়, সুতরাং সেটা আরেকটি আলোচ্য বিষয়। তো যেটা বলছিলাম সেটা হলো এই মানে আল হাদিস আল মওদু আল মাসনুআ, মানে অনেক বিষয় রয়েছে যেগুলো বানাওয়াট, মিথ্যা, এগুলো রাসূলের নামে চালু করে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে মওদু বা হাদিসের নামে জালিয়াতি যেগুলো করা হয়েছে। সম্ভবত এই ভাই হাদিসের সেই মানে গভীর জ্ঞান তার কাছে নেই, হয়তো কোথাও শুনেছেন অথবা কোথাও দেখেছেন এবং আন্দাজের উপর সে বক্তব্য দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেছেন। তার এই বক্তব্য মোটেও দলিল ভিত্তিক নয়।